হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো আজকে এই ব্লগটা আমি পোস্ট করছি। লাস্ট দিন আমি কোনো ভিডিও আপলোড করতে পারিনি, তার জন্য আমি অনেক অনেক সরি। তার কারণ আমার শরীরটা দুদিন ধরে একদমই খারাপ। আমার জ্বর হয়েছে, আপনারা হয়তো চোখ মুখ দেখেই বুঝতে পারছেন আমার শরীরটা একদমই ভালো ছিল না। তো যাই হোক, আজকে ভিডিওটা করছি তার একটাই কারণ, লাস্ট দিন যে আমি যে ব্লগটা আপলোড করেছিলাম বাচ্চার বিরিয়ানি রিভিউ নিয়ে, যে ব্লগটা আপনাদের কাছে আমি নিয়ে এসেছিলাম, সেটাতে আমার একটা অনেস্ট রিভিউ হিসাবে আমি সেই ভিডিওটা দিয়েছি। এর আগে আমেরিকান তাদের বিরিয়ানি হাবড়ার আমি ওটা ট্রাই করেছি, তার যেরকম রিভিউ ছিল সেটা আমি দিয়েছি। ডিবাপির বিরিয়ানিরও রিভিউ আমার দেওয়া হয়েছে একটা, আপনারা সবাই দেখবেন। ডিবাপির বিরিয়ানি রিভিউ আমি দিয়েছি একটা, আমার পুরো একটা লং টার্ম ভিডিওর মধ্যে ডিবাপির বিরিয়ানিটার একটা রিভিউ আছে। তো যাই হোক, এই ভিডিওতে আমি এমন কিছু উল্টোপাল্টা কমেন্টস পেয়েছি যেগুলো কি বলবো, খুব আনএক্সেপ্টেবল। এগুলো আমি একদমই অ্যাকসেপ্ট করতে পারছি না। অনেকে উল্টোপাল্টা আমাকে কমেন্টস করছেন যে আপনি দুদিন ব্লগ করছেন, দুদিন হলো ক্যামেরা নিয়ে বেরিয়েছেন, বেরিয়ে আপনি এরকম বাচ্চার বিরিয়ানিকে খারাপ বলতে পারেন না। তো ফার্স্ট অফ অল, দুদিন ক্যামেরা হাতে নিয়ে বেরিয়েছি বা দুদিন ব্লগ করছি বা যাই করি না কেন, এর সাথে আমার রিভিউটা কি করে চেঞ্জ হয়ে যাবে? কারণ এটা আমার কোনো প্রমোশনাল কোনো ভিডিও নয়, বা আমি কারোর হয়ে কোনো ভিডিও ছাড়ছি না। আমার যেটুকু মনে হয়েছে, আমি এটা বুঝতে পারি যে এখন যারা ফুড ব্লগার্স যারা থাকে, ম্যাক্সিমাম ফুড ব্লগার্সরা, তারাও চেষ্টা করে কিন্তু যে অনেস্ট রিভিউ দেওয়ার। সেটা আপনি দেখতে পারবেন। এবার যাদের রিচ বেশি, তাদের সেই হিসাবে মানুষের কাছে বেশি পৌঁছায়। তো আমরা হচ্ছে কি এখন একটা রাইজিং কন্টেন্ট ক্রিয়েটার, আমরা এখন সবে জাস্ট কন্টেন্ট ক্রিয়েট করছি। তো সেই হিসাবে, যেহেতু একজন রাইজিং কন্টেন্ট ক্রিয়েটার হিসাবে, আমি তো আমার নিজের যে রিভিউ, নিজের যে আমার কনসেন্ট, আমি সেটাই আপনাদেরকে দিয়েছি। তার জন্য এরকম আনএক্সেপ্টেবল যেসব কমেন্টস আমি পেয়েছি, আমি কি বলবো, এটা আমি না স্ক্রিনশট তুলে দেখাবো। উল্টো পাল্টা কমেন্টস এসছে, যদিও ম্যাক্সিমাম পিপল আমাকে বলেছে যে হ্যাঁ দিদি, আমি তোমার সাথে একমত, তোমাদের সাথে আমি একমত, আমরা বাচ্চার বিরিয়ানি টেস্ট করেছি, একদমই জঘন্য। আমি যখন স্টেশনে ও বাচ্চার বিরিয়ানির দোকান যখন হাবড়া প্ল্যাটফর্মের ওপর ছিল, আমি তখনও টেস্ট করেছি। তখন প্ল্যাটফর্মের ওপরে যে দোকানটা ছিল, ওর যে বিরিয়ানির কোয়ালিটিটা অনেক ভালো। আমি আপনাকে বলছি, আমি যে চিকেন বিরিয়ানি খেয়েছিলাম, প্রাইসিং থেকে স্টার্ট করে যেরকম প্রাইসটা একদম রিজনেবল, সেরকম কোয়ালিটিটাও ভালো। কিন্তু যখন ওর নতুন যে আউটলেটটা খুলেছে, সেই আউটলেটে যখন আমরা গেছি, ওই বিরিয়ানিটা ট্রাই করে আমাদের এত খারাপ লেগেছে, আমি কি বলবো। আমি এই যে একটা বেসিক রিভিউটা, অনেস্ট রিভিউটা আপনাদের সাথে জাস্ট শেয়ার করেছি। তো আমি এটাই রিকোয়েস্ট করবো, আমাদের মতো যারা রাইজিং ক্রিয়েটার আছো বা যারা আছেন, তাদেরকে আপনারা যদি হেল্প বা সাপোর্ট যদি না করতে পারেন, দরকার নেই, করবেন না। কিন্তু তারা একটা কষ্ট করে ভিডিও বানাচ্ছে, তারা চেষ্টা করছে যাতে আরো ভালো ভালো ভিডিও আপনাদের কাছে নিয়ে আসতে পারেন। তাদেরকে এরকম উল্টোপাল্টা আপনারা প্লিজ আর কখনো এরকম কমেন্ট করবেন না। কারণ যারা ভিডিও বানায় বা যারা ভিডিও তৈরি করে, তারাই জানে যে একটা ভিডিও বানাতে গেলে, একটা কন্টেন্ট তৈরি করতে গেলে কতটা তাদের মাথায় হেডেক লাগে। তারপর এরকম উল্টোপাল্টা আপনারা যদি কমেন্ট করেন একটা সাধারণ ব্যাপার নিয়ে, সেটা তাদের দেখতে একদমই ভালো লাগে না। আমি আবারও বলছি যে আমি ভিডিওতেও আমি মেনশন করেছিলাম যে যদি কারোর ভালো লেগে থাকে, অবশ্যই লাগতে পারে। আমি তাতে বলছি না যে সবার খারাপ লাগতে হবে। আমাদের দুজনের ওপিনিয়ন অনুযায়ী আমাদের একদমই বিরিয়ানিটা ভালো লাগেনি। আমরা অনেক জায়গার বিরিয়ানি খাই, কিন্তু ও যেখানে 240 নিচ্ছে, 240 অনুযায়ী আমি জানি না, হয়তো সেদিনকে বিরিয়ানিও খারাপ হতে পারে, কিন্তু আমার যেটুকু মনে হয় যে বিরিয়ানিটা একদিন অত খারাপ হতেই পারে না। ও যে বিরিয়ানিটা দিচ্ছে, অতীব জঘন্য একটা বিরিয়ানি। আমি জাস্ট আপনাদেরকে এই জন্য শেয়ার করছি যাতে আপনারাও জিনিসটা জানতে পারেন। তো ব্যাস এইটুকুই আমাদের ছিল। আর আমি আবারও রিকোয়েস্ট করছি যে কেউ যদি আমাদের সাপোর্ট না করতে পারেন, দরকার নেই, কিন্তু এরকম উল্টোপাল্টা কমেন্টস প্লিজ করবেন না। এতে আমাদের সবারই প্রচন্ড খারাপ লাগে। তো যারা যারা সাপোর্ট করেছেন বা যারা যারা আমাদের পাশে আছেন, তাদেরকে আমি তো কি বলবো, আমি তাদের কাছে অনেক গ্রেটফুল। তো আমরা আবারও নতুন অনেক ভিডিও নিয়ে আসছি। অনেক জায়গাতে আমরা আমাদের প্ল্যান অনুযায়ী আমরা অনেক জায়গাতে নতুন যেই রেস্টুরেন্ট গুলো হচ্ছে, বা যারা নতুন যারা খাবারের দোকান খুলছে, ছোট হোক বড় হোক, সব রকম ভিডিও নিয়ে আমরা আসছি। তো এটাই রিকোয়েস্ট, আপনারা সবাই পাশে থাকবেন, এটাই আমাদের একমাত্র পাওয়া, আর কিছুই চাই না। তো যাই হোক, এখানে আজকে ভিডিওটা শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।